আলাইসাল্লাম মানুষকে আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিতেন। তিনি বারবার মানুষকে স্মরণ করিয়ে দিতেন, তোমরা আদম আলাইসাল্লামের বংশধর, তোমাদের শয়তানের ফাঁদে পড়া চলবে না। তিনি আল্লাহর ভয়ে কাঁদতেন এবং তার জাতিকে তাকওয়া বা আল্লাহ ভীতি শেখাতেন। তিনি বলতেন, আল্লাহর নাফরমানি করো না, তাকে ভয় করো, যেন তোমরা পরকালের জবাবদিহিতে সফল হতে পারো। শীস আলাইসাল্লাম মানুষকে একাত্মবাদের শিক্ষা দিতেন। তিনি শিখিয়েছিলেন হালাল হারামের পার্থক্য, জিনা, হত্যা, অন্যায় এসব থেকে দূরে থাকা, পবিত্র জীবনযাপন করা। কাবিলের বংশ ও সমাজে বিভাজন। হযরত শীস আলাইসাল্লামের সময় থেকেই সমাজে দুটি শ্রেণী তৈরি হয়। একদিকে ছিল শীস আলাইসাল্লামের অনুসারীরা, যারা পাহাড়ের উপর থাকতেন। অন্যদিকে ছিল কাবিলের অনুসারীরা, যারা সমতলে বসবাস করত। ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন, কাবিলের বংশধরেরা ধীরে ধীরে গুনাহ ও অসৎ চরিত্রের পথে চলে যায়। তাদের মধ্যে গান বাজনা, ফিতনা, ফাসাদ শুরু হয়। শীস আলাইহিস সালাম তার অনুসারীদের এসব গুনাহের পরিবেশ থেকে দূরে থাকতে বলতেন। এভাবে সমাজে ভালো ও খারাপের পার্থক্য গড়ে উঠেছিল।